তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো কালকে আমি বানিয়েছিলাম একটা হিন্দি ব্লগ, ঠিক আছে। তো হিন্দি ব্লগ তোমাকে কেমন লেগেছে এটা কমেন্টে বলবে। তো আমার হিন্দি ব্লগ অনেক জায়গায় ভুল হয়েছে, ঠিক আছে। তো তোমরা আমার দিক থেকে দেখবে আমার দিকে, ঠিক আছে। তো তোমাদের কাছে হিন্দি ব্লগটা কেমন লেগেছে তোমরা আমার এই ভিডিওর আগের ভিডিওতে আছে, ঠিক আছে গাইস। তোমরা আগে দেখে আসতে পারো, যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে রেখে দেবো। আর আমাদের এখানে গাইস কালকে রাত্রি এত পরিমাণে জল হয়েছে, কাল রাত্রে বলতে গেলে বিকেলের দিকে এত এত পরিমাণে জল হয়েছে, তোমরা দেখলে অবাক চোখে দেখো, অবাক চোখে। তোমাদের প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি গাইস, পুকুরটা পুরো বুড়ে গিয়েছে আর মাঠের হাল তো পুরো খারাপ, ঠিক আছে। আর এখান থেকে গাইস জলে পুরো ভর্তি হয়ে গিয়েছে, তোমাদেরকে আরও যাচ্ছে চলো। তো এখান থেকে আরও গাইস ভর্তি হয়ে গিয়েছে। তো এপাশে তো এবারে গাইস এপাশে এবার মাছ উঠবে, ঠিক আছে। তো এইসব ধারপাশগুলো মাছ উঠবে। তো এবার গাইস হচ্ছে কি কথা হচ্ছে কি, এখানে গাইস যে এটা তারটা এখান থেকে গাইস আরও ভয় লাগে, আরও বেশি ভয় লাগে গাইস। কারণ এখানে যদি কোনোদিন যদি শর্ট শর্ট মারে তখন কী হবে, বুঝলে গাইস। তো এখান থেকে তোমাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। তো এখানে গাইস প্রথমত পুকুরটা পুরো ভরে গিয়েছে, আর একবার মতন ওরকম জল হলে পুকুরটা পুরো ভরে যাবে আর বড় বড় মাছ বাড়াবে, বুঝলে গাইস। তো এই পুকুরটায় বড় বড় মাছ রয়েছে। আর এখান থেকে যদি যায় ডাইরেক্ট মাঠে চলে যাবে, ঠিক আছে। তো এখান থেকে মাঠে গাইস গেলে আমাদের মাছ ধরতে সুবিধা হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে আগে পাটটা হয়নি, ঠিক আছে গাইস। সো গাইস আমাদের মুরগি ওখানে কিছু মুরগি ওখানে ছাড়া রয়েছে, ঠিক আছে। আর আমি এখান থেকে পাওয়াতে হতে গাইস ওখানে কিছু লক্ষ্য করলাম, ঠিক আছে। সো এখানে গাইস পানা পুকুরটা পুরাই সবুজ মানে গ্রিন নেচার হয়ে গিয়েছে, বুঝলে। আর এখানে পুরো গাইস আমাদের এখান থেকে যেখানে আসি না ওখান থেকে পুরো একদম ভরে গিয়েছে, ঠিক আছে। তো আজকে গাইস আমাকে স্কুল যেতে হবে কারণ আজকে পরীক্ষা রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে গাইস তাড়াতাড়ি করে ভিডিওটা করে নিচ্ছি, কারণ একটু আগে গাইস স্কুলে পড়তে গিয়েছিলাম, ঠিক আছে। আর পড়তে থেকে এসে প্রায় 9টা সাড়ে 9টা বাজে আর আমি এখন ভিডিও করতেছি, ঠিক আছে। আমি স্কুলে চলে এসেছি এখন, আর স্কুলে বাড়ি এসে মায়ের জিনিস বানিয়েছে তোমাদেরকে সেটা দেখেছি, তার আগে ভালো কথা। তো তোমাদের কালকে হিন্দি ব্লগটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলবে, ঠিক আছে গাইস। প্লিজ কিন্তু কমেন্টে বলবেই। তো দেখো গাইস আমি একটা জিনিস খাচ্ছি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তো নিজে গাইস ফুরুলি তালের ফুরুলি, ঠিক আছে গাইস। আমি সেই যে তালটা এনেছিলাম ওই তালে গাইস ফুরুলি। তো এখন বসে বসে খাবো আর দেখবো ভালো কিনা। ভালো বুঝলাম। আর গাইস আমি এখানে এখন শুয়ে পড়েছিলাম, ঠিক আছে। আর কি একটা আওয়াজ শুনে আমি এখান থেকে উঠে গেলাম। তো এখানে গাইস এই যে মুখটা দেখতে পাচ্ছি এটা হলো একটা সাপের মুখ, ঠিক আছে। তো এই সাপটা হলো ডাঙা সাপ। তো আমি শুয়ে পড়ে পড়ে রিলে স্ক্রল করছিলাম, ঠিক আছে। আর রিল স্ক্রল করতে করতে দেখি একটা আওয়াজ হলো। তো আমি নিচে যেয়ে তাকিয়েছি দেখি একটা সাপ ঢুকেছে আমার ঘরে, ঠিক আছে। সো আমি তাড়াতাড়ি করে মানে বিছানা থেকে লেবে চেয়ারের উপর উঠে গিয়েছি। তো আমার একটু কাজ আছে বলে আমি ঘরের মধ্যেই রয়েছি, না তো কাজ না থাকলে আমি বেরিয়ে যেতাম। তো ওইটিও বেরিয়ে যেত, বুঝলে। তো ও এখন গাইস কী ধরতে এসছে আমি কিছু বুঝতে পারছি না, ঠিক আছে। তো এখানে এদিক ওদিক গাইস আসছে। সো এবার গাইস আমার দিকেই আসছে গাইস, এবার তো আমার ভয় লাগছে গাইস। সো এই আমার দেখে দেখে আমার কাছেই আসছে, বুঝলে। তো আমি যে কবারই আলাদা আলাদা হওয়ার চেষ্টা করেছি সে কবারই ও আমার কাছে আমার কাছের দিকেই ও আসছিলো, বুঝলে। তো আমি ওই ভয়তে গাইস আমি এখান থেকে ছুটে আগে খাটের উপর উঠে গিয়েছি, বুঝলে। তো দেখো গাইস আমার কাছের দিকেই আসছে গাইস, বুঝলে। তো তোমরা ভালো করে দেখো, মানে আমার ক্যামেরা সোজা দেখবে, ঠিক আছে গাইস। তো আমার এর দিকেই আসছে। তো আমি এখান থেকে তাড়াতাড়ি করে গাইস খাটে উঠে গেলাম। তো ও গাইস তাড়াতাড়ি করে হয়তো মানে লুকিয়ে পড়েছে, বুঝলে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ও লুকিয়ে পড়েছে কিনা। সো ওখানে গাইস ও রয়েছে, ঠিক আছে। সো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, দাঁড়াও। তো ওদিকে আগে যাই। তো আমার ভয়তে এখন গাইস বুক ধুপ 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 করছে, আর কী হবে কিছু বুঝতে পারছি না, বুঝলে। আর গরমও অত্যাধিক পড়েছে। সো গাইস ঠাকুরের ডাক। সো এখান থেকে গাইস আমি বাইরে বেরোয় এসে এই জায়গায় ও বার হচ্ছে, ঠিক আছে। সো এই জায়গায় বার হচ্ছে ও। সো গাইস সাপটা ছোট হলেও ওর মধ্যে একটা সাহস মানে আছে, বুঝলে। তো এখান থেকে গাইস ও ইঁদুর ধরতে এসছে, বুঝলে। তো সাপটা গাইস কিরাম করছে দেখো গাইস। ও গাইস কি সাপ রে ভাই। সো এখান থেকে গাইস ও উপরের দিকে উঠে মনে হয় ব্যাং ট্যাং খায়, বুঝলে। সো আমি তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি যে কী ধরছে।
তো এখান থেকে গাইস এই যে সামনে যে ইঁদুরটা না, এই যে গাইস সামনে যেই এই দেখো গাইস আসনের উপরে একটা ইঁদুর আছে, ওই ইঁদুরটা গাইস ও ধরার চেষ্টা করছে, বুঝলে? তো ও এখন আছে ওই যেখানে যেখানে দেখো ঝাড়ু আছে ওখানটাই ও গাইস আছে, ঠিক আছে? সেখান থেকে আমি বিনা দেরি করে চলে গেলাম এই মাছের দিকে। আর এই মাছের দিকে এসে গাইস এখন এবার গেম খেলা হবে, ঠিক আছে? সো গেমটা আগে খেলে নেই, তারপর হচ্ছে আসল কথা, ঠিক আছে? তো তোমরা চারপাশটা দেখে নাও। সো গাইস আমি এখানে খেয়াল করলাম ওপাশে কিছু ছেলে মেয়ে ওখানে খেলা করছে, ঠিক আছে? সো আমি এখানে এটাই বসে বসে ওটা খেয়াল করছিলাম, ঠিক আছে? আর এর পাশেই একটা বাচ্চা ছেলে তার কাটা, বুঝলে গাইস? সো আমি এখানে বসে রয়েছি। সো গাইস বিকেল করে এখন সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে? আর আমরা এখন গেম খেলছি চারজনের স্কোয়াড, ঠিক আছে? আমরা এখন স্কোয়াড গেম খেলছি। এবার গাইস বাড়ি যাবো, ঠিক আছে? সো এখন গাইস আমরা বাড়ি চলে যাচ্ছি আমরা স্কোয়াড, ঠিক আছে? তো আমি সাইকেলে করে যাচ্ছি, কারণ আমি সাইকেলটা এনেছিলাম। তো আমার গাইস চোখগুলো কেমন লাগছে গাইস তোমরা কমেন্টে বলো। সো এই গাইস এখন আমার সাথে এবার পাকামো মারবে, আমি জানতাম পাকামো মারবে আমার সাথে। সো এখন আমার সাথে এবার পাকামো মারছে, ঠিক আছে? তো আমি এখন এবার আমিও এর সাথে এবার পাকামো মারবো। সো এখান থেকে গাইস শুধু আমার সাইকেলটা ঠেলে দিচ্ছে, বুঝলে? তো ওদের গায়ে একবার ঠেলে দিচ্ছে, একবার এই ড্রেনের দিকে ঠেলে দিচ্ছে, আর একবার এই মাঠের দিকে ঠেলে দিচ্ছে, ঠিক আছে? সো এখান থেকে গাইস মজা করতে করতে আমি বাড়ি চলে এলাম, আর এসে এবার পা হাত ধুয়ে নিলাম, ঠিক আছে? তো এবার গাইস ঘরের মধ্যে যাব। সো এখানে গাইস তোমাদেরকে একটা কথা বলার ছিল। সো তোমরা যে যে মনে করো এটা আমাদের বাড়ি, মানে এই পাশেতে যে আমাদের বাড়ি, ঠিক আছে? আর এই থাড়া থেকে মনে করছো যেটা আমাদের, কিন্তু এটা আমাদের না গাইস। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দাঁড়াও গাইস, তো এটা এটা হচ্ছে কি গাইস এই পাশে, তাও গাইস একটু দাঁড়াও পাতলা ধুয়ে নিই। সো হচ্ছে কি গাইস এই পাশের এই যে থালার মালিক এটা হলো এই পাশে, ঠিক আছে? তো এদের সাথে আমার সেরকম একটা হয় না, মানে আমি হতে দেই না, ঠিক আছে? তো এখানে গাইস এটা ওদের মানে আগে ছিল, মানে কি বলবো গাইস, মানে ঘরটা মানে পরিবারের সব একসাথে ছিলাম। সো ওই মিডলে করে মানে আমি মানে পরিবারটা ভেঙে গিয়েছে আর সব আলাদা হয়ে গিয়েছে, ঠিক আছে? সো আমার গাইস সাইকেলটা এখানে রয়েছে, আর আমি এখন ঘরের মধ্যে রয়েছি, ঠিক আছে? তো ভয়ও লাগছে গাইস, ওই দুপুরবেলা যা কাণ্ড হলো, তো আমার গাইস এখন ভয়ও লাগছে। তো আমার গাইস চুলের শেপটাও আছে গাইস হেবি সুন্দর, তাই তো গাইস? সো আজকে আমি বাইরে গিয়েছিলাম বিকেলবেলা। সো একটা বৌদি আমাকে বলছিল তো চুলের কী হালে। সো ওকে কে বোঝাবে গাইস, এটাই তো এখনকার স্টাইল, তাই তো গাইস? তোমরা কমেন্টে বলো। সো বৌদিটা প্রায় পাগল একটু আছে, বুঝলে গাইস? আমি এখানে একটু বই টই পড়ে নিয়েছি, ঠিক আছে? তো বই টই বলতে গেলে একটু ইংরেজিটা দেখে নিয়েছি কোন কোনগুলো এসেছিলো, তো সেইগুলো আমি একটু মিলিয়ে নিচ্ছিলাম, ঠিক আছে? সো এখানে গাইস অনেকগুলোই এসছে, তো আমি এখন বইগুলো রেখে দেবো। তো এবার গাইস নতুন বই বার করবো আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন গাইস সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা প্রায় 8টা বাজে, তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে দেখো গাইস, তোমাদের কি রাত দেখে মনে হচ্ছে এখন 8টা বাজে? হ্যাঁ কিন্তু গাইস এখন 8টাই বাজে। তো আমি গাইস করতে বসছি প্রায় 6টা 50, 6টা 50 কিংবা 7টা 10, ঠিক আছে? এর মধ্যে আমি বই নিয়ে বসছি। আর এখন গাইস সব কিছু শেষ, আর এবার শুধু পড়া, নতুন বই পড়া, ঠিক আছে? তো এবার সামনে কালকে গাইস পরীক্ষা আছে। তো এখন গাইস ভাবছি কী করবো, ঠিক আছে গাইস? তো এখন গাইস ভাত টাত খেয়ে আমি শুয়ে পড়েছি। তো আমার ভিডিও বানানোর সময় মনে ছিল না, ঠিক আছে? তো এখন শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি, আর ভিডিও বানানোর সময় মনে পড়েছে, ঠিক আছে? সো এতক্ষণ আমি শুয়ে পড়েছি। তো আমি চোখ খুলতে পারছি না, কারণ প্রচুর জোরে ঘুম পাচ্ছে গাইস, বুঝলে? তো তোমাদের কাছে একটাই দয়া হলো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। সো আবার দেখা হচ্ছে কালকে ব্লগে। তো বাই বাই গাইস।